প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি আজকে হিন্দু সম্প্রদায়ের 5 দিন ব্যাপী পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে শারদ শুভেচ্ছা। রায়পুর শ্রী শ্রী মহামায়া মন্দিরে দুর্গ উদযাপন কমিটির সাথে সাক্ষাৎ করলাম, ভালোই লাগলো। তবে এর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি আমাদের কিছু মহিলা সম্প্রদায়, মুসলমান মহিলা সম্প্রদায়ও পরিদর্শনে আসছেন, আপনাদেরকে দেখাই। নিরাপত্তা কেমন দেখছেন? আপনি তো আমাদের পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থাতে কাজ করছেন, বলেন আপনি। আপনারা কেন আসছেন ভাইয়া? কেমন লাগছে? ভালো লাগছে, ধন্যবাদ। এই যে আমাদের পরিচিত একজন। জি, আপনি তো 5 দিন ব্যাপী পুজো উদযাপন হচ্ছে রায়পুর শহরে সহ 3টা, পুরো উপজেলা 13টা মন্দির আছে। কোনো নিরাপত্তা সমস্যা আছে না? সুন্দরভাবে পুজো উদযাপন হচ্ছে। আমাদের শারদীয় দুর্গা উৎসব সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হতে যাচ্ছে, চলছে। এখন পর্যন্ত স্টিল নাও কোনো ধরনের আপত্তিজনক উস্কানিমূলক কোনো ঘটনা ঘটেনি। তার জন্য আমরা বর্তমান সরকারকে আমরা সাধুবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনেও যেন আমাদের এই পূজাটা শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি। এটা আপনাদের সকলের, প্রশাসন, রাজনৈতিক দল, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, তারপরে ব্যবসায়ী মহল সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আপনাকে সাংবাদিক, আপনাকে প্রেস কাউন্সিলের সেক্রেটারি, আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। স্যার অনেক ধন্যবাদ। স্যার, এই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, যে আমাদের এমপি প্রার্থী মহোদয় বা ওনারা কেউ আসছেন, পরিদর্শন করছেন? জামায়াত ইসলাম আসছেন। আর আমাদের সাবেক এমপি মহোদয় আবুল খায়ের ভূঁইয়া মহোদয় আসছেন, 9:30টার মধ্যে উপস্থিত হবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। চরপাতা মন্দির, আমরা এখন চরপাতা মন্দিরে ঢুকতেছি।